যক্ষিণী সাধনা এবং পিশাচিনী সাধনা অত্যন্ত জটিল, ভয়ঙ্কর এবং রহস্যাবৃত। এই সাধনার মাধ্যমে আমরা আজকে আলোচনা করব সৌভাগ্য লাভের একটি টোটকা এবং তীব্র বশীকরণের একটি টোটকা। এই সকল টোটকা করার আগে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যক্ষিণী সাধনা এবং পিশাচিনী সাধনা অত্যন্ত জটিল এবং এর বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যা ভিডিওর শেষে আমি বলে দেব। নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি যক্ষিণী সাধনা এবং পিশাচিনী সাধনার মাধ্যমে অর্থ ও সৌভাগ্য লাভের একটি টোটকা এবং তীব্র বশীকরণের অপর একটি টোটকা। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনায়। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি যক্ষিণী এবং পিশাচিনীর দুটি বিশেষ টোটকা, যার মাধ্যমে আমরা অর্থ ও সৌভাগ্য লাভ করতে পারব এবং যে কোনো মানুষকে তীব্র বশীকরণ করতে পারব। প্রথমেই বলবো অর্থ ও সৌভাগ্যের জন্য কুবের যক্ষিণী মন্ত্র। এই টোটকাটি আপনাদের করতে হবে যে কোনো অমাবস্যা ও পূর্ণিমার রাতে। গভীর রাতে এই টোটকার গুরুত্ব বা কার্যকারী ক্ষমতা অত্যন্ত বৃদ্ধি পায়। রাতে জপের আগে যক্ষিণীর একটি মূর্তি বা চিত্র সামনে রেখে 1008 বার এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে। মন্ত্রটি হল ওং হ্রিং কুবের যক্ষিণ্যই হ্রিং হ্রিং ফট স্বাহা। জপ সম্পন্ন হলে যক্ষিণীকে অবশ্যই ভোগ নিবেদন করবেন এবং প্রণাম করে আপনার মনোবাসনা তাকে জানাবেন। এই মন্ত্র পাঠে বা এই টোটকার দ্বারা প্রভূত ধন সম্পদ লাভ করা অতি সহজ হয়। ব্যবসায় এবং চাকরিতে উন্নতি হয়। অপ্রত্যাশিতভাবে ধনলাভ এবং সৌভাগ্য লাভ সম্ভব হয়। এবার বলবো তীব্র বশীকরণের জন্য মদন যক্ষিণী মন্ত্র। কোনো নির্দিষ্ট মানুষকে বশ করার জন্য তার একটি ছবি চোখের সামনে রেখে এই মন্ত্রটি আপনাদের 1008 বার জপ করতে হবে। মন্ত্রটি হল ওং মদন যক্ষিণী স্বরূপায় ক্রিং ক্রিং স্বাহা। মন্ত্র জপ সম্পন্ন হলে অবশ্যই আতর, শ্বেত চন্দন এবং একটি পদ্ম ফুল যক্ষিণীকে নিবেদন করবেন এবং আপনার মনস্কামনা বা সেই ব্যক্তির নাম এবং গোত্র উল্লেখ করে তার কথা মনে মনে স্মরণ করবেন। এই টোটকাটি আপনাদের করতে হবে শুক্রবার অথবা মঙ্গলবার দিন। দিনে বা রাতে যে কোনো সময় এই টোটকাটি করা যেতে পারে, তবে দিনে বা রাতে যখনই করবেন দুপুর 2টোর পরে অথবা রাত 2টোর পরে এই কাজটি করলে দ্রুত ফল লাভ সম্ভব হবে। এবার বলবো গুপ্তধন লাভের এক পিশাচিনী মন্ত্র। মন্ত্রটি হল ওং পিশাচিনী মহাপ্রেতে ধনং মে দেহি দেহি স্বাহা। এই টোটকাটি আপনাদের করতে হবে অমাবস্যায় শ্মশানে অথবা কোনো নির্জন স্থানে গভীর রাত্রে। ব্রোঞ্জ বা তামার একটি পাত্র নিয়ে তাতে গঙ্গা জল এবং কুমকুম মিশিয়ে সেই জল সামনে রেখে এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে। এই মন্ত্রটি আপনাদের 1008 বার কমপক্ষে জপ করতে হবে। জপ সম্পন্ন হলে সেই জল ঘরের বিভিন্ন জায়গায় বা যেই স্থানে বসে আপনি জপ করছেন তার বিভিন্ন স্থানে ছিটিয়ে দিন। এতে গুপ্ত ধনের সন্ধান পাওয়া যায় অথবা যে কোনো উপায় প্রভূত ধন সম্পদ লাভ করা সম্ভব হয়। অর্থ সংকট চিরতরে দূর হয়। ব্যবসায় প্রভূত উন্নতি লাভ করা সম্ভব হয়। নষ্ট সম্পত্তি পুনরুদ্ধারের জন্য
এই টোটকাটি বা এই মন্ত্রটি অত্যন্ত কার্যকারী হতে পারে। এবার বলবো তীব্র বশীকরণের জন্য পিশাচিনী মন্ত্র। মন্ত্রটি হল ওং রিং বশং কুরু কুরু পিশাচিনী রিং স্বাহা। যাকে বশ করতে চাইছেন তার একটি ছবি সামনে রেখে অথবা মনে মনে তাকে স্মরণ করে 1008 বার এই মন্ত্রটি জপ করে যান। কোনো নির্জন স্থানে লাল অথবা কালো রঙের মোমবাতি জ্বালিয়ে এই মন্ত্র জপ করলে দ্রুত ফল লাভ সম্ভব হয়। এই কাজটি অবশ্যই অমাবস্যায় অথবা অমাবস্যাযুক্ত মঙ্গলবার দিন করলে দ্রুত ফল লাভ সম্ভব। এই টোটকার ফলে যে কোনো মানুষকে দ্রুত এবং তীব্র বশীকরণ করা সম্ভব। এই টোটকার দ্বারা শত্রুকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। এই মন্ত্র পাঠের ফলে প্রেম, দাম্পত্য এবং ব্যবসায় উন্নতি লাভ সম্ভব হয়। এবার বলবো যক্ষিণী সাধনা এবং পিশাচিনী সাধনার কয়েকটি সাধারণ বিধিনিষেধ বা সতর্কীকরণ। প্রথমত, গুরুর আদেশ ভিন্ন এ কাজ করলে শুভ ফল লাভ হয় না, বরং অশুভ ফল লাভ হয়। আবার অন্যদিকে গুরুর আদেশ ভিন্ন এই সকল কাজ করা অত্যন্ত বিপজ্জনক। এই জপ বা সাধনায় ভুল ত্রুটি হলে বিপদ ঘটতে পারে, তাই যথেষ্ট সতর্ক থাকতে হবে। জপের আগে নিজেকে প্রস্তুত রাখতে হবে। বিশেষ করে অঙ্গরক্ষা বা আত্মরক্ষা করে এই মন্ত্র জপ করা অত্যন্ত জরুরি। এই সকল মন্ত্র জপ করে শুভ ফল লাভ করতে হলে অবশ্যই গুরুর অনুমতি নেওয়া একান্ত কাম্য। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইবেন 8697190840 এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন। যারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন তারাও এই একই নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।